কথা ছিল একবার দেখা করা যাবে? গতকাল বাড়ি পৌঁছতে দেরি হয়ে গেছিল, তাই বেরোতেও দেরি হয়েছিল। আজ যে করেই হোক ঠিক সময় পৌঁছতে হবে। কাল একটুর জন্য ধরা পড়তে পড়তে বেঁচেছি, আজ সেরকম কিছু হতে দেওয়া যাবে না। আচ্ছা নীলা রোজ রোজ সন্ধ্যেবেলায় কোথায় যায় বলো তো বর্দি? না মানে কালকে ও একাই যেতে চাইছিল, কাউকে সঙ্গে করে নিয়ে যেতে চায়নি। তারপর বোধহয় দীপু জোর করে ওর সঙ্গে গেল। ব্যাপারটা কি? কে জানে কোথায় আবার কি কাণ্ড ঘটাচ্ছ। এই নীলা, সত্যি করে বল তো, তুই রোজ রোজ কোথায় যাস? বলতে পারবে নাকি বলার মুখটুকুও নেই? তোমাদের প্রশ্নের কোনো উত্তর দিতে আমি বাধ্য নই গো। বিশ্বাস করো, কৈফিয়ত চেও না, পাবে না। আরে বাবা, কৈফিয়ত চাইছি না, শুধু জানতে চাইছি। জানতেই বা চাইছো কেন? তোমরা যখন বাড়ি থেকে বেরো কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ আমি জানতে চাই। কি উল্টো আমাদের থেকে? হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই নিজের সাথে আমাদের তুলনা করছিস। কেন গো, তোমাদের কি একটা করে ল্যাজ আছে নাকি? তোমরাও এই বাড়ির বউ আর আমিও। সমিলি শুনছিস? হ্যাঁ, কতখানি সাহস ওরা আমাদের সাথে তুলনা করছে। কি জানিস তো নীলা, যে তুই ল্যাজের কথাটা বললি, বিড়াল তার ল্যাজ আছে, আবার বাঘেরও ল্যাজ আছে, কিন্তু তাই বলে কি ওরা দুজন সমান? দেখ নীলা, আমাদের তো হাজারটা কাজ থাকে, সে কাজ নিয়ে আমরা বেরোতেই পারি, কিন্তু তুই কি কাজ করিস যে তোকে বাড়ির বাইরে বেরোতে হয়? সেই আমি তো অশিক্ষিত বস্তির মেয়ে, কিছুই পারি না। বাদ দাও, তোমাদের সঙ্গে আমি নিজের কোনো তুলনা করতেও চাই না, আর কৈফিয়ত দিতেও চাই না। তবে এটা ঠিক, তোমাদের সঙ্গে আমার ফারাক আছে। আমি না চাইলেও তোমাদের মতো সারাদিন অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা নিয়ে মেতে থাকতে পারবো না। বাহ, খুব বড় বড় কথা শিখেছিস তাই না নীলা? বলে নে বলে নে, খুব শিগগিরই তোর ওই মুখ আর এই চ্যাটাং চ্যাটাং কথার উপরে না নুড়ো জ্বলবে। তারপর আমিও দেখবো তুই তোর এই ঠেস মার্কা কথা নিয়ে বাড়ির কোন দরজা দিয়ে পালাস। সমিলি সমিলি, ছেড়ে দে ছেড়ে দে, বাদ দে, ওর সাথে মুখ লাগাস না, একটা বস্তির মেয়ে। কি ভেবেছে জানিস তো, বাবার মন জয় করে আবার মাথা কিনে নিয়েছে। তৈরি থাক নীলা, তোর এই ভাবনায় খুব শিগগিরই জল ঢালবো আমরা। সমিলি চল 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 চল। আমি কিছুই ভাবছি না বর্দি, যা ভাবার তোমরাই ভাবছো। কি ব্যাপার বলো, হঠাৎ সকালে ফোন করে ডাকলে? শোনো, যা বলার তাড়াতাড়ি বলো। দেখ, আমি বাড়ির অবস্থার কথা শুনেছি দীপ, আর সেই জন্যই সকলের সামনে তোকে এই কথাটা আমি বলতে চাই না। শোন না, তুই কিছু টাকা দেবো কি? লাগবে? কি হলো, ওইভাবে তাকিয়ে আছিস কেন? অবাক হচ্ছিস? হ্যাঁ, আমি সত্যি ভাবতে পারিনি যে এই কথাগুলো বলার জন্য তুমি আমাকে এখানে ডাকবে। ফোন কেটে বলছিস? না না, টোন কাটবো কেন গো? তুমি যে আমাদের ব্যাপারে ভাবছো এটাই অনেক। টাকা পয়সা লাগবে, ধন্যবাদ। দেখ দীপু, লজ্জা পাস না ভাই, দরকার হলে আমার কাছ থেকে কিছু টাকা নেই, নাহলে যেটা চলছে সেটা চলতেই থাকবে ভাই। আর আমার এই বিষয়টা সত্যি খুব একটা ভালো লাগছে না। মানে কি চলছে? কি চলতে থাকবে? দেখ, লজ্জা পেয়ে তো লাভ নেই ভাই, আর সত্যি সামনাসামনি তো সবাইকে একদিন হতেই হয় বল। দীপু, এদিকে তুই আমার থেকে টাকা নিতে চাইছিস না, আর ওদিকে নিজের বউকে বারে গান গাইতে পাঠাচ্ছিস। এটা কি ঠিক বলতো দীপু? তোর বউয়ের আর সব থেকে বড় কথা বসু পরিবারের মান সম্মান বলে একটা ব্যাপার আছে তো নাকি? শেষ পর্যন্ত যদি বাড়িই পাঠাবি, তাহলে ওরকম একটা বস্তি থেকে উদ্ধার করে আনলি কেন বলতো? আখের লাভের লাভটা কিছু হলো কি? আচ্ছা, তোর ভাবতেও লজ্জা করে না? তোর বউ বারে গান করে। হ্যাঁ, শুনুন না, আর একটা বাজে কথা বললে মেরে মুখ ফাটিয়ে দেবো তোমার। ভুলে যাবো সম্পর্কে তুমি আমার কে। নীলার নামে আর একটাও বাজে কথা বলবে না। বাজে কথা? আমি বাজে কথা বলছি? দীপু, বিহেভ ইয়োরসেলফ, ওকে? এই শোন, তোর বউ রোজ সন্ধ্যেবেলা কোথায় যায় রে? বল বল বল, কোথায় যায়? কাজে যায়। কাজে যায়?
কোথায় কাজে যায়, কি কাজে যায় জানিস? হ্যাঁ জানি জানি আমি। প্রচুর জানিস। শোন, তোর বউ রোজ সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে একটা বারে গান গাইতে যায়। ছি 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 ছি, লজ্জা শরমের মাথাটা এইভাবে খেলিয়ে দিব? এই সুমনদা, চুপ কর। শেষবারের মতো বলছি চুপ করো। আরে আমি চুপ করলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে? শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না ভাই। আচ্ছা, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আজকে তুই নিজে সন্ধ্যাবেলা ওই বারে গিয়ে নিজের চোখে দেখবি তোর বউয়ের আসল চরিত্রটা। তোর বাড়ির নামটাও বলে দিচ্ছি, কুইন্স বার, বুঝলি? আমাকে মারধর না করে নিজে গিয়ে দেখ। আমি বিশ্বাস করি না। তুমি আমার মাথা খারাপ করার চেষ্টা করছো। তুমি আমার মাথা খারাপ করার চেষ্টা করছো। এতটুকুতেই মাথা খারাপ হয়ে গেল? ঠিক আছে, আমাকে একটু সময় দে, তো টনক নড়ার মেটেরিয়াল ঠিক টাইমে তোর কাছে চলে যাবে। আমি তো আকাশ থেকে পড়লাম, বসু পরিবারের বউ বারে গান গায়, বারে। এইটা হতে পারে না। সুমন মিথ্যে কথা বলছে। লীলা আমাকে ঠকাতে পারে না। লীলা আমাকে ঠকায় না। সুমন মিথ্যে কথা বলছে। আরে আরে শ্রীদেবী যে, আপনার বুঝি বেরোবার সময় হয়ে গেল ম্যাডাম? কি ব্যাপার বলতো নীলা, রোজ রোজ রাত্রিবেলায় একই সময় তুই কোথায় যাস বলতো? এই তোমার দাঁড়া তো কি, ও যাচ্ছে কোন চুলোর দুয়ারে যাচ্ছে, ও যাক না। সব কিছু একটাই সব ব্যাপারে ফোড়ন তোমাকে কাটতেই হবে, তাই না? সত্যি তো বড়দা, বাড়ির বউ রোজ রোজ কাউকে না বলে কোথায় যায় সেটার খোঁজ নেব না? শোনো নীলা, কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। এদের কথার মধ্যে পড়লে তোমার কাজে যেতে দেরি হয়ে যাবে। তুমি বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ো মানে? বেরিয়েও কোথায় যাবো? একা একা যাবে? দীপু ওকে ড্রপ করবে না? কি রে, তুই একা যাবি নাকি? দীপু নিয়ে যাবে না? ও বাবা, তোমাদের তো দেখছি দীপু আর নীলাকে নিয়ে দুশ্চিন্তারই শেষ নেই। তা দীপু তো এখনো বাড়ি ফেরেনি। এতই যখন দুশ্চিন্তা, তখন প্রশ্নের পরে প্রশ্ন করে সময় নষ্ট না করে কেউ একজন গিয়ে ওকে এগিয়ে দিয়ে এসো না। থাক মা, কাউকে আমার জন্য ব্যস্ত হতে হবে না, আমি একাই যেতে পারবো। বেরোলাম। সাবধানে যাস। ছোটদাদা বাবু,